হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা কর্মপুস্তক বইয়ের আমি পাঠ নং 14 স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এই পাঠের আমি অল অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ নতুন কেউ ভিজিট করে থাকছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে 1 নম্বর দেখে নাও যে নিচে বিকল্পগুলো শুদ্ধ বিকল্প থেকে শুদ্ধ উত্তর বেছে বৃত্ত চিহ্নটি পূর্ণ করো। 1 নম্বর হলো পঞ্চায়েতের সভাপতিকে কারা নির্বাচিত করেন? তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার পঞ্চায়েতের সদস্যগণ নির্বাচিত করেন। নেক্সট হলো যে খ নম্বর নিচে কি কারণের জন্য তুমি পঞ্চায়েত সভাপতির কাছে যাবে? তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি মেরামতের জন্য। এখানে তুমি সঠিক চিহ্ন হয়ে যাবে তোমার। গ নম্বর কোশ্চেন হলো যে নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের অপরিহার্য অঙ্গ? তাহলে বলবে সভাপতি অপরিহার্য অঙ্গ। তাহলে প্রথমটাতে রাইট চিহ্ন শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। গ নম্বর কোশ্চেন হলো যে গ্রামের সভায় নিচের কোন বিষয়গুলো সাধারণত আলোচনা করা হয়? আনসারে বলবে গ্রামের উন্নয়নের কথা আলোচনা করা হয়। নম্বর কোশ্চেন হলো যে আঞ্চলিক পঞ্চায়েতের কাদের দ্বারা গঠিত হয়? তাহলে আনসারে বলবে পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত সদস্যদের দ্বারা, স্থানীয় বিধায়ক ও সাংসদের দ্বারা গঠিত হয়। তাহলে এভাবে তুমি রাইট আনসার দেখে নেবে। তারপর নেক্সট 2 নম্বর কোশ্চেন হলো যে অসমের পার্বত্য অঞ্চলে স্থানীয় স্বায়ত্তশাসন পরিষদের নাম দিয়ে নিচের বাক্য দুটি পূর্ণ করো। তাহলে আনসারে লিখবে যে কার্বি আংলং স্বায়ত্তশাসন পরিষদ শাসিত পরিষদ এবং ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদ লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর হলো যে নিচে শহরগুলো কোন পৌরসভা এবং কোন পৌর নিগমের অন্তর্গত লিখো। তাহলে ডিব্রুগড় হয়ে যাবে পৌরসভা, গুয়াহাটি হয়ে যাবে পৌর নিগম, যোরহাট পৌরসভা, দিল্লি পৌর নিগম, কলকাতা পৌর নিগম, গোলাঘাট পৌরসভা, নলবাড়ি পৌরসভা, গোয়ালপাড়া পৌরসভা, বঙ্গাইগাঁও হয়ে যাবে পৌরসভা। এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট হলো 4 নম্বর যে নিচে মানচিত্রের বিটিআর অঞ্চল চিহ্নিত করো। বিটিআর মিন্স কি? বিটিআর হলো যে বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজন। মানচিত্রের অসমের মানচিত্রের মধ্যে কোথায় হবে এটা চিহ্নিত করবে। তাহলে এখানে হবে বিটিআর বড়োল্যান্ড ক্ষেত্রীয় অঞ্চল, এটা তুমি এখানে দাগিয়ে দেবে। তারপর নেক্সট দেখে নাও 5 নম্বর হলো যে ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তাহলে ক অংশের সঙ্গে খ অংশ মিলাবে। প্রথম হলো যে সভাপতি হবে তোমার সভাপতির সঙ্গে মিলাবে গ্রাম পঞ্চায়েত। পৌর নিগম হয়ে যাবে তোমার বড় শহরে স্বায়ত্তশাসন। বিটিআর হয়ে যাবে তোমার স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। মেয়র হয়ে যাবে তোমার পৌর প্রধান হয়ে যাবে। এভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর নেক্সট 6 নম্বর কোশ্চেন হলো যে নিচের তালিকাটি ঘরগুলোর লক্ষ্য করো। এখানে থাকা অক্ষরগুলোর সাহায্য স্থানীয় স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত অনুষ্ঠান, পদবি, দল ইত্যাদি বোঝানো শব্দগুলো বের করে লিখো। তাহলে এখানে তুমি চুজ করে এখানে লিখবে তুমি কত দেওয়া আছে গ্রাম সভা। তারপর খ নম্বর কী হবে দেখে নাও। তারপর লিখবে খ নম্বর দিয়ে পৌরপতি। গ হয়ে যাবে তোমার সভাপতি, ঘ হয়ে যাবে তোমার পৌরসভা, উম হয়ে যাবে তোমার পঞ্চায়েত, চ হয়ে যাবে তোমার মেয়র, ছ হয়ে যাবে তোমার মুখ্য কার্যবাহিক। তারপর নেক্সট 7 নম্বর দেখে নাও গাছের ডালের শূন্যস্থানে থাকা পাতাগুলোতে উপযুক্ত শব্দ বসাও। তাহলে দেখতে পাচ্ছি এখানে নগর সমিতি দেওয়া আছে, পঞ্চায়েত দেওয়া আছে, নগর গ্রাম এখানে তুমি লিখবে, ঠিক আছে। তাহলে অন্য দুটি পাতায় লিখবে তুমি পৌরসভা, পৌর নিগম লিখবে। তারপর লিখবে আর 2টি পাতায় লিখবে আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদ। এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 8 নম্বর হলো যে পদবীর নাম
লিখো। উদাহরণস্বরূপ দেওয়া আছে, পঞ্চায়েত হয়ে যাবে তোমার সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত হয়ে যাবে উপসভাপতি, জেলা পরিষদ হয়ে যাবে সভাপতি, নগর সমিতি হয়ে যাবে সভাপতি, পৌরসভা হয়ে যাবে তোমার মেয়র, পৌর নিগম হয়ে যাবে তোমার মেয়র, স্বায়ত্ত শাসিত জেলা পরিষদ হয়ে যাবে মুখ্য কার্যবাহী সদস্য হয়ে যাবে। তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।